আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, কুরআন মজিদ রিডিং শিকার পর্বের সকলকে আন্তরিক মুবারকবাদ। দর্শক, গত পর্বে আমি আপনাদেরকে রিডিং শিখিয়েছিলাম 139 নম্বর আয়াত এবং 140 নম্বর আয়াত। দর্শক, আজকের পর্বে আমি আপনাদেরকে বানান করে শব্দে শব্দে ব্যঙ্গে ব্যঙ্গে রিডিং শিখিয়ে দিব, তিলাওয়াত শিখিয়ে দিব। 1 নম্বর পারার সূরাতুল বাকারার 141 নম্বর আয়াত এবং থেকে 143 নম্বর আয়াত পর্যন্ত। দর্শক, পর্বটি সকলে মনোযোগ সহকারে দেখবেন, সম্পূর্ণ দেখবেন। পর্বটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ। চলুন শুরু করছি আজকের এই পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتب شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون। দর্শক, আপনারা আমার সঙ্গে মনে মনে খুব মনোযোগ সহকারে আমার সঙ্গে ঠোঁট নেড়ে মনে মনে পড়বেন, তাহলে ইনশাআল্লাহ আপনিও অল্প দিনের মধ্যে সহজেই কোরআন তিলাওয়াত করতে পারবেন ঘরে বসে নিজে নিজে। দর্শক, আর ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। আপনার যতবার প্রয়োজন হয় আপনার ততবার দেখবেন। ইনশাআল্লাহ অল্প দিনে আপনিও ঘরে বসে সহিহ এবং শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারবেন। আসুন আপনাদেরকে আমি ব্যঙ্গে ব্যঙ্গে বুঝিয়ে দিচ্ছি। কাফ লাম পেশ কুল, কুল হামজা জবর আ, তা পেশ তু, কুল আতু। মধ্যে মুত্তাসিল 4 আলিফ লম্বা হবে। হাজিম জবর হজ্জ, কুল আতু হাজ্জ। মদ 1 আলিফ লম্বা হবে। জিমা পেশ জু, আতু হাজ্জু। নুন জবর না, 1 আলিফ মদ, নুন আলিফ জবর না, আতু হাজ্জুনা। আবার বলুন, কুল কুল আতু হাজ্জুনা। ফালামজের ফিল, লামের উপর খাড়া জবর 1 আলিফ লম্বা হবে। লাম খাড়া জবর লা, হাজের হি, ফিল্লাহি। ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, ওয়া হুয়া। রাবা জবর রব, বা পেশ বু, রব্বু। নুন আলিফ জবর না, 1 আলিফ মদ লম্বা হবে। নুন আলিফ জবর না, রব্বুনা। ওয়াও জবর ওয়া, রাবা জবর রব, ওয়া রব, বা পেশ বু, কাফ মিম পেশ কুম, ওয়া রব্বুকুম। আবার বলুন এতটুকু পর্যন্ত একসাথে মিলাইয়া পড়ুন।
قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ওয়াও জবর ওয়া লাম জবর লা ওয়ালা নুন আলিফ জবর না মধ্যে মুনফাসিল তিন আলিফ লম্বা হবে ওয়ালা না হামজা আইন জবর আ এক আলিফ মদ জবরের বাম পাশে খালি আলিফ মিম আলিফ জবর মা আ মা লাম পেশ লো এক আলিফ মদ নুন আলিফ জবর না আ'মালুনা ওয়াও জবর ওয়া লাম জবর লা কাফ মিম পেশ কুম ওয়ালাকুম ওয়ালাকুম হামজা আইন জবর আ মিম আলিফ জবর মা এক আলিফ লম্বা হবে মা লাম পেশ লু কাফ মিম পেশ কুম আমালুকুম আবার এখান থেকে এতটুকু পর্যন্ত একসাথে মিলাইয়া পড়ুন ওয়ালানা আ'মালুনা ওয়ালাকুম আ'মালুকুম ওয়াও জবর ওয়া নুন হা জবর নাহ নাহ নুন পেশ নো ওয়া নাহনু লাম জবর লা উল্টা পেশ মদের হরকত এক আলিফ লম্বা হবে হা উল্টা পেশ হু ওয়া নাহনু লাহু মিম খা পেশ মুখ লাম জের লি মুখলি মধ্যে আরজি তিন আলিফ লম্বা হবে সাদ পেশ সু নুন জবর না মুখলিসুন আবার বলুন وَنَحْنُ لَهُ مُخْلِصُونَ হামজা মিম জবর আম তা জবর তা আমতা কাফ পেশ কু এক আলিফ লম্বা হবে কাফ পেশ কু আম তাকু লাম পেশ লু নুন জবর না আম তাকুলুনা হামজা নুন জের ইন নুন মুশাদ্দাদ ওয়াজিব গুণা হবে নুন জবর না ইন্না হামজা বাজের ইবে হামজা বাজের ইবে রার উপর খাড়া জবর এক আলিফ লম্বা হবে রা খাড়া জবর র হা খাড়া জের হি মিম জবর মা ইব্রাহিম ইন্না ইব্রাহিম ওয়াও জবর ওয়া হামজা সিন জের ইস ওয়া ইস মিমের উপর খাড়া জবর আছে এক আলিফ লম্বা হবে মিম খাড়া জবর মা ওয়া ইস মা জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ এক আলিফ লম্বা হবে আইনিয়া জের ই লাম জবর লা ওয়া ইসমাঈল ওয়াও জবর ওয়া হামজা সিন জের ইস ওয়া ইস হার উপর আছে খাড়া জবর এক আলিফ লম্বা হবে হা খাড়া জবর হা কফ জবর ক ওয়া ইস হা ক ওয়াও জবর ওয়া ইয়া আইন জবর ইয়া ওয়া ইয়া পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও আছে এক আলিফ লম্বা হবে কাফ ওয়া পেশ কু বা জবর বা ওয়া ইয়াকুবা ওয়াও লাম জবর ওয়াল হামজা বা সরি হামজা সিন জবর আস ওয়াল আস এক আলিফ লম্বা হবে মদের হরফ বা আলিফ জবর বা তো জবর তো ওয়াল আস বা তো ওয়াল আসবাত কাফ আলিফ জবর কা মদের হরফ এটাও মদের হরফ এটাও মদের হরফ দুটোটা এক আলিফ লম্বা হবে কাফ আলিফ জবর কা নুন পেশ নু কা নু হাওয়া পেশ হু মদ এক আলিফ লম্বা হবে হাওয়া পেশ হু দাল দুই জবর দান হু দান হামজা ওয়াও জবর আও আও নুন জবর না আও না খাড়া জবর এক আলিফ লম্বা হবে সদ খাড়া জবর স এটার উপরে খাড়া জবর এক আলিফ লম্বা হবে রা খাড়া জবর র আও না স র দর্শক আসুন এখান থেকে এতটুকু পর্যন্ত আবার আপনারা মনোযোগ সহকারে সব মিলিয়ে রিডিং আবারও পড়ুন আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে পড়ুন أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب
يعقوب والأسباط كانوا هودا أو نصارى قاف لام পেশ قل হামজা জবর আ قل আ হামজা নুন জবর নুন সাকিনের পরে তা ইকফা হবে তামিম পেশ তুম قل أأنتم হামজা আইন জবর আ'লাম জবর লা মিম পেশ মু আ'লামু হামজা জবর আ মিম লাম জের মিল আমিল লামের উপর খাড়া জবর এক আলিফ লম্বা হবে লাম খাড়া জবর লা হা পেশ হু আমিল্লাহু দর্শক এখানে যদি অক্ফ করতে হয় বা করেন তাহলে এই হা কে অস্থায়ী সাকিন বানিয়ে এখানে অক্ফ করতে হবে আমিল্লাহ এইভাবে অক্ফ করবেন আর যদি মিলাইয়া যান মিলাইয়া যদি আপনি পড়ে যান তাহলে আমিল্লাহু ওয়া মান এইভাবে পড়বেন ঠিক আছে আবার বলুন قل أأنتم أعلم أم الله ওয়াও জবর ওয়া মিম নুন জবর মান ওয়া মান হামজা জোয়া জবর আযলাম জবর লা মিম পেশ মু আযলামু ওয়া মান আযলামু মিম মুশাদ্দাদ ওয়াজিব গুনা হবে মিম মিম জের মিম নুন জবর মান মিম মান নুন সাকিনের পরে কাফ আছে ইখফা হবে এটা ওয়াজিব গুনা আর এটা ইখফা মিম কা কাফ জবর কা তা জবর তা মিম জবর মা কাতামা মিম আবার বলুন মিম কাতাবা এইভাবে ওয়াজিব গুনা আদায় করতে হয় দর্শক মিম মা ইখফা মা কাতামা মিম কাতামা শিন জবর শা এক আলিফ মদ এক আলিফ লম্বা হবে হা আলিফ জবর হা শাহা দাল জবর দা তা দুই জবর তান শাহাদাতান আইন নুন জের আইন নুন সাকিনের পরে দাল ইখফা দাল জবর দা দা উল্টা পেশ মদের হরকত এক আলিফ লম্বা হবে হা উল্টা পেশ হু ইনদাহু মিম জের মি নু লাম জবর নাল মিনাল লামের উপর খাড়া জবর এক আলিফ লম্বা হবে লাম খাড়া জবর লা হাজিরহি মিনাল্লাহি দর্শক যদি এখানে অক্ফ করেন তাহলে এই হার হরকতকে অর্থাৎ জেরকে অস্থায়ী সাকিন বানিয়ে এখানে অক্ফ করতে হবে মিনাল্লাহ মিনাল্লাহ এইভাবে এখানে অক্ফ করবেন আর যদি আপনারা মিলাইয়ে পড়ে যান একসাথে তাহলে মিনাল্লাহি ওয়া মা এইভাবে পড়বেন ঠিক আছে তো যেহেতু আমরা এখানে অক্ফ করছি তাহলে মিনাল্লাহ পড়বো আসুন আবারও বলছি আপনাদেরকে এখান থেকে এতটুকু পর্যন্ত আপনারা আবার সুর সহ মিলাইয়া রিডিং শিখুন ومن أظلم ممن كتم شهادة عنده من الله ওয়াও জবর ওয়া এক আলিফ মদ মিম লাম জবর মাল ওয়া মাল এখানে এক আলিফ মদ হবে না কারণ লামের উপর তশদিদ আছে তাই আমরা এই মিম এবং লামকে মিলাইয়া পড়ব ঠিক আছে ওয়াও জবর ওয়া মিম লাম জবর মাল ওয়া মাল লামের উপর আছে খাড়া জবর এক আলিফ লম্বা হবে লাম খাড়া জবর লা হা পেশ হু ওয়া মাল্লাহু আবার বলুন ওয়া মাল্লাহু বাজের বি এক আলিফ মদ হবে জবরের বাম পাশে খালি আলিফ গাইন আলিফ জবর গ বি গ ফাজের ফি লাম দুই জেলিন বি গাফিলিন আইন মিম জবর আম মিম মুশাদ্দাদ ওয়াজিব গুনা হবে দর্শক আম প্রথমে ওয়াজিব গুনা আদায় করব তারপর এক আলিফ মদ জবরের বাম পাশে খালি আলিফ আছে এক আলিফ লম্বা হবে আইন মিম জবর আম মিম আলিফ জবর মা আম মা তা আইন জবর তা মিম জবর মা তা মা লাম ওয়াপেশ লু মদের হরফের বামের হরফে যদি অক্ফ করতে হয় বা অক্ফ করেন স্টপ করেন তাহলে মধ্যে আরজি হয়ে যাবে আর মধ্যে আরজি হলে এখানে তিন আলিফ লম্বা করতে হবে এটা সেটাকে তিন আলিফ লম্বা করে এখানে অক্ফ করতে হবে তা'লামুন আবার বলুন এখান থেকে এতটুকু পর্যন্ত ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন তালাম জের তিল কাফ জবর কা তিলকা হামজা মিম পেশ মিম মুশাদ্দাদ ওয়াজিবুন না মিম জবর মা উম্মা তা দুই পেশ তুন দুই জবর দুই জের দুই পেশকে তানুন বলে দর্শক
তানুনের পরে নুন সাকিন বা তানুনের পরে ইকফার হরফ যদি আসে তাহলে ইকফা হবে। তো কাফ আছে ইকফা হবে। তা দুই পেশ তুন প্রথমে এটাকে ওয়াজিব না আদায় করব, তারপর ইকফা কাফ দাল জবর কাদ, দাল কলকলার হরফ, দাল হরফে আমরা ধাক্কা দিতে হবে, বাউন্স করতে হবে। কাফ দাল জবর কাদ, আবার বলুন কাদ কাদ। খ জবর খ, লামতা জবর লাত, খালাত খালাত। আবার এখান থেকে এতটুকু পর্যন্ত পড়ুন। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত, লাম জবর লা, একালিফ মদ, হালিফ জবর হা, লাহা, একালিফ লম্বা হবে, মিম আলিফ জবর মা, লাহা মা। কাফ জবর কা, সিন জবর সা, বাতা জবর বাত, কাসাবাত, লাহা মা কাসাবাত। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, কাফ মিম পেশ কুম, ইদগামে মিম সাকিন, ওয়ালাকুম। তারপর মদ হবে, মিম আলিফ জবর মা, ওয়ালাকুম মা। কাফ জবর কা, সিন বা জবর সা, বা কলকলার হরফ, বা হরফে আমরা ধাক্কা মারতে হবে, বাউন্স করতে হবে। সিন বা জবর সাব, কাসাব কাসাব, তামিম পেশ তুম, কাসাব তুম। দর্শক, এখান থেকে এতটুকু পর্যন্ত আবার আমার সঙ্গে আপনারা মনোযোগ সহকারে পড়ুন। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। ওয়াও জবর ওয়া, একালিফ লম্বা হবে, মদ, লাম আলিফ জবর লা, ওয়ালা, তাসিন পেশ তুস, হামজা জবর আ, তুস আ, মদ, একালিফ লম্বা হবে, লাম পেশ লু, নুন জবর না, ওয়ালা তুস আলুনা। আইন মিম জবর আম, মিম শব্দ ওয়াজিব গুন্না, তারপর মদ হবে, একালিফ লম্বা হবে। প্রথমে ওয়াজিব গুন্না, তারপর একালিফ লম্বা হবে। আইন মিম জবর আম, মিম আলিফ জবর মা, আম মা। আবার বলুন এখান থেকে এতটুকু পর্যন্ত। ওয়ালা তুস আলুনা আম্মা, একালিফ লম্বা হবে। কাফ আলিফ জবর কা, এটাও একালিফ লম্বা হবে, মদ, নুন পেশ নু, কানু। ইয়া আইন জবর ইয়া, মিম জবর মা, ইয়া মা। পেশের বাম পাশে জজমল ওয়াও, মদের হরফের বামের হরফে ওয়াকফ করলে মধ্যে আরজি 3 আলিফ লম্বা করে এখানে ওয়াকফ করতে হবে। লাম পেশ লু, নুন জবর না, ইয়ালামুন। দর্শক, আবার বলুন এখান থেকে এতটুকু পর্যন্ত রিডিং সবাই সব মিলিয়ে একসাথে। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ। দর্শক, আজ এক পারা সমাপ্ত হলো। তো আশা করি আপনারা যদি ধারাবাহিকভাবে প্রথম পর্ব থেকে, কোরআন মজিদের প্রথম পর্ব থেকে যদি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন, তাহলে আশা করি আপনিও তিলাওয়াত করতে পারবেন। আর যদি কিছু জায়গায় অসুবিধা হয়ে থাকে আপনাদের, তাহলে আপনারা দয়া করে এক এক করে প্রথম থেকে আপনারা এই পুরা এক ফরা আপনারা তিলাওয়াতটা দেখে নেবেন। ইনশাআল্লাহ আপনার তিলাওয়াত সহি এবং শুদ্ধ হবে, তিলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে এক ফারা রিডিং এখানে এক ফারা পর্যন্ত সমাপ্ত। আগামী পর্ব থেকে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ 30 নম্বর পারা থেকে আমি ভিডিও আপলোড দিব। তো আপনারা আশা করি তিলাওয়াত করতে পারবেন। আর আগামী পর্ব থেকে আমি 30 নম্বর পারা থেকে ছোট্ট সূরা থেকে আরম্ভ করব ভিডিও। তো আপনারা সবাই ধৈর্য নিয়ে মনোযোগ সহকারে আপনারা দেখবেন। এখানে সমাপ্ত। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।